নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মোবাইল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আরও একটা কলকাতার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন মা মাছ কাটতে বসে গেছে। যাইবো সকাল সকাল গিয়ে অনেক মাছ কিনে নিয়ে এসছে। আর আমি আর বোন খেতে চেয়েছিলাম একটু পোনা মাছ, বাটা মাছ, তারপর একটু তেলাপিয়া মাছ। বাটা মাছটা পাইনি, তাই তেলাপিয়া মাছ আর পোনা মাছটা নিয়ে চলে এসছে। আর এদিকে দিদি সকাল সকাল সব কাজবাজ সেরে নিচ্ছে। আর এদিকে সকালের খাবারের তৈরি চালু হয়ে গেছে। এদিকে সকালের তরকারিটা আমি বসিয়ে দিলাম, দিদি এদিকে বাসন মাজছে, আর এদিকে মা মাছ কেটে নিচ্ছে। আর এদিকে আটা মাখা হবে। এই সব কিছু টুকিটাকি কাজ সব সেরে নেওয়া হচ্ছে এখন সকালে। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, সবাই এখানে বসে আছে, গল্প করছে। কেন পাখার নিচ ছাড়া একটু থাকার কোনো উপায় নেই। আর বাচ্চাদের দরজা গ্রিল বন্ধ করে ঘরের ভিতরেই রাখার চেষ্টা করা হচ্ছে, কেননা প্রচণ্ড পরিমাণে গরম। আর এদিকে মার মাছ কাটা হয়ে গেছে, মা ধুচ্ছে। আর মার মাছ কাটা অনেক, তো মাছ কাটতেও টাইম লাগে, আর মার মাছ ধুতেও প্রচণ্ড পরিমাণে টাইম লাগে। মা একদম সুন্দর করে মাছ ধুয়ে নেয় কচলে কচলে, সেই কাজটাই মা করছে। আর এদিকে আমরা সকালের খাবারের তৈরি করা হচ্ছে। এদিকে দিদি, আমি তরকারি করে নিয়েছি, দিদি আটা মেখে দিয়েছে, এদিকে বোন পরোটাগুলো করে নিচ্ছে। সবাই মিলিয়ে মিশে সবাই কাজ করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা শেষ হয়ে যায়। আর এদিকে সব কিছু দিদি গুছিয়ে দেবে, আমি গুছিয়ে দেবো, আর মা রান্নাটা করে নেবে। আর এদিকে ভাই বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলাও করছে ঘরের ভিতরে, কিন্তু বাইরে তো খেলতে পারবে না, রোদ্দুর গরম। এর জন্য ঘরেই পাখা চালিয়ে ওদের একটু মনোযোগ দিচ্ছে, ঘরের ভিতরেই যাতে থাকে আর ওরা বোরিং ফিলই না করে। এই জন্য ঘরেই একটু খেলাধুলা করার চেষ্টা করছে। আর এদিকে গরমে কিন্তু ভীষণ সবার অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে বাচ্চারা স্যান্ডো গেঞ্জি, বড়দের স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু গরমের জন্য। আর এদিকে আমার অবস্থাটা দেখো, মুখ চোখ লাল, একটু কিচেনে ছিলাম তার জন্য মুখ চোখ লাল হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর গরমে একটু ফ্যানের নিচে ছাড়া থাকাই যাচ্ছে না। আর কিচেনে তো আর ফ্যান নেই, সেখানে তো গরমে থাকতেই হবে। কিছুক্ষণ পর পর সব এসে একটু পাখার তলায় বসে যাচ্ছি। আর এদিকে সকালের খাবারটা রেডি হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। এদিকে বাবা বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছে। কারো কারো খাওয়া হয়ে গেছে, আর কেউ খেয়ে নিচ্ছে সকালের খাবারটা। এদিকে আমিও আমার খাবার নিয়ে চলে আসলাম খাবো বলে। আর এদিকে বাবানের খাওয়া হয়ে গেছে, ওরা লুচি খেয়েছে, ও পরোটা খায় না, লুচি খেয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমরা সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। মাকে বললাম, মা তুমিও এই কাজের ফাঁকে খেয়ে নাও, না হলে আর মার খাওয়াই হয় না। এদিকে সবার সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন সকালে একটু খাওয়া দাওয়ার পরে একটু লেবুর জুস, জলজিরার জুস করে নেওয়া হচ্ছে। আর এই জলটা এখন এই গরমে বলতে গেলে প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে। আর মামাম তো একটু জল কম খায়, তার জন্য এই জলটা, লেবুর আর জলজিরার জুসটা ও খুব ভালো খাচ্ছে, এক গ্লাস খেয়ে নেয় একবারে। এই জন্য আরো বিশেষ করে করা হচ্ছে সবার জন্য। আর এই জলটা একটু ঠান্ডা জল দিয়ে করা হয় জুসটা, আর সবার একটু ভালো লাগে খেতে, আর শরীরটা মনে হয় কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখো কিচেনটা ছড়ানো ছিটানো আছে, সব কিছু গোছানো টাছানো হচ্ছে, রান্নার রেডি করা হচ্ছে, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলেই সব কমপ্লিট। আর এখন কি হচ্ছে, মা কি করছে, আমিও একটু জুস খেয়ে নিচ্ছি। জুস খেয়ে একটু সত্যি শরীরটা একটু খুব ভালো লাগে। আর এদিকে মা কি করছে, যেটা বলছিলাম, মা দুবেলার রান্না একবারে করে নেয়। দুপুরের জন্য রান্না হচ্ছে যে পোনা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল, হালকা পাতলা, একদম গরমের মধ্যে ধনেপাতা ছিটিয়ে তাই করা হচ্ছে। শাক ভাজা করা হয়েছে, আরও টুকটাক ডাল রান্না করা হয়েছে, সবকিছু করে নিচ্ছে। আর মা রাত্রে মেনুতে একটু ডিমের ঝোল করে নিচ্ছে, ডিমের ঝোল আর গাছের বেগুন দিয়ে, ছোট ছোট বেগুন দিয়ে
হলো ডিম বেগুনের ঝোল করে নিচ্ছে। সেটা এখন খাবে মাছ, আর রাত্রে খাওয়া হবে ডিমের ঝোল। রাত্রে করি না, রাত্রে তো রান্নাঘরে ঢুকতে একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। তার জন্য এখনই মা করে নিচ্ছে, বলে এখন একটু দিনের বেলা কষ্ট হবে, স্নান টান করে নিলে শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু এখন করেই রাখি। তাই মা এদিকে শাক ভাজার জন্য শাক কেটে নিচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না। আর বাড়িতে তো অনেকগুলো মানুষ, এদিকে দিদিরা আছে, আমরা সবাই আছি, অনেকগুলোই মানুষ, রান্নাও তো করতে হয় অনেক করেই, সেটাই চলছে ঘরে। আর সবাই তো গরমে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর আপনাদের যদি এই ভিডিওগুলো